নমস্কার, লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। খবর পড়ছি প্রণীতা দাস। 15 দিন থেকে নিখোঁজ চিরিপুলের যুবক সাবুরাম দাসের খবর মিলল আজ। তবে জীবিত অবস্থায় নয়, মৃত অবস্থায় খবর মিলল সাবুরাম দাসের। গত 1 জানুয়ারি সকাল 6টা থেকে সে সন্ধানহীন। আজ সকালবেলা তার বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরত্ব গোবিন্দনগর চতুর্থ খণ্ডের এক পাহাড়ের জঙ্গলের ভেতরে পচাগোলা অবস্থায় তার মৃতদেহ প্রত্যক্ষ করেন জঙ্গলে জ্বালানি কাঠ আনতে যাওয়া স্থানীয় জনৈক কয়েকজন ব্যক্তি। খবর দেওয়া হয় লক্ষ্মীপুর পুলিশ এবং পরিবারবর্গকে। পরিবারের লোকেরা আসে জঙ্গলের ভেতরে দেখতে পান সাবুরাম দাস নিখোঁজ হওয়ার সময় যে কাপড় পরনে ছিল কালো লং প্যান্ট এবং লাল রঙের ফুল সোয়েটার, সেই ধরনের কাপড় পরিধানের ব্যক্তির মৃতদেহ রয়েছে জঙ্গলের ভেতরে। কিন্তু বেশ কয়েকদিন পুরনো মৃতদেহ হওয়ার দরুন মুখের আকৃতি ঠিকমতো চেনা যাচ্ছে না। লক্ষ্মীপুর থানার পুলিশ এবং দণ্ডাধীশ লক্ষ্যজিৎ গগৈর উপস্থিতিতে মৃতদেহটি জঙ্গলের ভিতর থেকে এনে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে লক্ষ্মীপুর পুলিশ। উল্লেখ্য, চিরিপুল শরণার্থী শিবিরে আশ্রিত শ্যামমোহন দাস ও রানীবালা দাসের 2 পুত্র ও 3 কন্যা সন্তান রয়েছে। সাবুরাম দাস পরিবারের বড় সন্তান। সে পেশায় দিনমজদুর। বিগত 21 বছর পূর্বে মণিপুরে জাতিদাঙ্গার ভয়ে প্রাণ বাঁচাতে জিরিবামের জাকুড়াডহর থেকে 108টি পরিবার কাছাড়ের মাটিতে আশ্রয় নেন। আসাম সরকারের পক্ষ থেকে তাদের চিরিপুলে থাকা কৃষি বিভাগের কয়েকটি আবাসকে শিবির করে তাদের সেখানে আশ্রয় দেয়। বিগত কয়েক বছরে 108 আশ্রিত পরিবারের মধ্যে অন্যত্র চলে গেলেও বর্তমানে এই শিবিরে 18টি পরিবার রয়েছে। উক্ত পরিবারের মধ্যে একটি পরিবার হলো শ্যামমোহন দাসের ছেলে সাবুরাম দাস।